এটি আমাদের খুবই কষ্টের একটা ভিডিও। আমাদের ১৪ একর একটা প্রকল্পে অক্সিজেন ফল করে প্রায় ৪০ লক্ষ টাকার মাছ মারা গেল এবং একটা মাছ আমরা বিক্রি করতে পারিনি, সবগুলো মাছ আমরা ফেলে দিয়েছি। আপনারা দেখতেছেন এখানে পাহাড় সম মাছ, যে পুরো ভিডিওতে আপনারা শুধু মাছ দেখতে পাবেন, যে মাছগুলো নষ্ট হয়ে গেছে। এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক, ব্যবসার জন্য খুবই হতাশজনক এবং মানসিকভাবে আমি ভেঙে পড়ছি। এখানে যে প্রবলেমটা হয় সেখানে হলো আমাদের যে ১৪ একর প্রকল্প, সেখানে যথেষ্ট পরিমাণে মাছ স্টিং করা হয়েছিল। যে আমরা এখানে বিকেট, কার্পু প্রতিটা মাছ ৪ থেকে ৫ কেজি হয়ে গেছিলো। আপনারা দেখতেছেন যে রুই মাছ সেটাও ২ কেজি মতন হয়ে গেছে। এখানে কাতালগুলো, এগুলো কার্পু, এগুলো প্রায় ৪ কেজি ৫ কেজি। প্রতিটা মাছের সাইজ ওভার এক্সেস হয়ে গেলো। সেজন্য অতিরিক্ত ঘনত্ব হয়ে অক্সিজেন ফল করে মাছগুলো মারা যায়। অক্সিজেন ফল্টে এই ধরনের মাছ মারা যায় না, এত মাছ একসাথে মারা যায় না। আমাদের এখানে যে প্রবলেমটা হলো, সেখানে অক্সিজেন ফল্টের সাথে পরবর্তী ম্যানেজমেন্টই ভুলটা হয়ে গেল। আমাদের এই পুকুর মূলত আমার কোনো দায়-দায়িত্ব এখানে নেই। এখানে অন্য একজন ম্যানেজার আছে। সে না বুঝার কারণে এই ধরনের ভয়ঙ্কর ভুলটা হইল। মূলত আমাদের এই ১৪ প্রকল্পে রাত ১০টার থেকে অক্সিজেন ফল করে মাছগুলো বাসা শুরু করে। এখানে সর্বপ্রথম আমরা যে কাজটা করা ছিল, সেজন্য যেহেতু মাছগুলো বাসা শুরু করছে, যে মাছ যাতে দুর্বল না হয় সেজন্য আমরা লবণ ব্যবহার করা ছিল। এক প্রতি ৫০ কেজি লবণ ব্যবহার করলে, এবং ১টা বা ২টার দিকে যখন আরেকটু মাছগুলো বাসা বেশি স্টার্ট হবে, তখন আমরা যদি এখানে সরাসরি চুনটা ব্যবহার করতে পারতাম, তাহলে এই প্রবলেমটা হতো না। এখানে আমাদের ম্যানেজমেন্ট যে ভুলটা করে, সেটা সরাসরি অক্সিজেন ট্যাবলেটগুলো পুকুরে প্রয়োগ করে ফেলে। এতে সাময়িক একটু অক্সিজেন হলেও পরবর্তীতে প্রচুর পরিমাণে অক্সিজেন ফল্ট করে এবং মাছগুলো আপনার খাবি খেতে শুরু করে, বাঁচতে শুরু করে, এবং এই জন্য মাছের ফুলকাগুলো পেটে যায়। পরবর্তীতে ১টার দিকে যেখানে আমরা চুন ব্যবহার করা ছিল যেহেতু ফিশ মাছগুলো ঠিক করার জন্য, সেটা না করে সেখানে ব্যবহার করা হয় এনার্জি স্যালাইন। স্যালাইনের কারণে পানির যে পিএইচ মান ছিল, অর্থাৎ 7.5 থেকে 8.5 থাকার কথা, সেটা আরও কমে যায়। সেখানে কমে চলে আসে 6.5 এর মতন, এবং এরপরে মাছগুলো মারা শুরু হয় এবং সবগুলো মাছ নিচে মরে মরে বসে যায়। এটা আমরা গুণগত জানি না। সকাল দিকে আমরা আসি, হাত দিয়ে যে অল্প কিছু পাই সেগুলো আমরা যে প্রকল্প থেকে তুলে বাজারে পাঠাই। কিন্তু এরপরেও আমরা এটা পুকুরটা ট্রিটমেন্ট করি, যার পরবর্তী দিন আমরা আসি, দেখি যে এখানে সবগুলো মাছ মরে বেশি রয়েছে আমাদের। তারপর এগুলো আমরা তুলে এগুলো ফেলে, আপনারা দেখতেছেন এই মাছগুলো আমি ভিডিওতে ৩ দিন পরে করার কারণে সবগুলো মাছ পোকা ধরে গেছে। এখানে হাজার হাজার মাছ, প্রায় এখানে ১৫ থেকে ২০ টন মাছ আমাদের মারা গেছে। পুরো পুকুরটা ১৪ একর, পুরো পুকুর পাড় জুড়ে আমাদের এভাবে অজস্র মাছ ছড়িয়ে আছে। কারণ আমরা যে জায়গা দিয়ে ফাটছে সেই জায়গা দিয়ে মাছগুলো পুকুর পাড়ে তুলে ফেলছি। কারণ এই মাছগুলো যদি আমরা পুকুর পাড় থেকে না তুলি, পানির মধ্যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে, মাছগুলো ফসে পানি দুর্গন্ধ, যেমন বাদবাকি যে মাছগুলো আমাদের আছে, রুই মাছ, মৃগেল মাছ, কার্পু মাছ, এই মাছগুলো মারা যাবে, সেটা আমরা তুলে ফেলছি। এবং পুরো পুকুরে এখনও অজস্র হাজার হাজার মাছ বাঁচতেছে। আপনারা দেখতেছেন ব্রিকেট এবং কার্পু, এই ২ প্রজাতির মাছ সম্পূর্ণরূপে পুকুর থেকে বিলীন হয়ে গেছে। এটা একটা ১৪ একর একটা প্রজেক্ট। এবং অন্য কিছু মাছগুলো, এগুলো আপনারা দেখতেছেন রুই মাছ এবং একটা ব্রিকেট মাছ, যে প্রতিটা মাছের সাইজ এখানে